শুনলাম দিদির যে ব্যাগ টানতে টানতে সে নাকি এখন ম্যানেজার হয়েছে, ব্যাগ জুতা টানতে এখন ম্যানেজার হয়েছে, মানে তথাকথিত ম্যানেজার। তবে কথা হয়েছে সেই লোক কিভাবে সাকিব খান বুবলিকে নিয়ে কথা বলে, তাকে রাইটস কে দিয়েছে, এটা কিন্তু প্রশ্ন চলে যায়। অবশ্যই দিদিমণি দিয়েছে। তবে এই যে রিসেন্টলি সে সাকিব খানকে বুবলিকে অপমান করে যে কতগুলো কথা বলেছে, বুবলির মেয়ে সাকিবের না, হেনা না তেনা না, তো উনি যে বলতেছে বুবলির মেয়ে স্বীকৃতি দেয় না, ওকে ফাইন দেয় নাই, মনে হইতেছে অপু বিশ্বাস এটা খুব ঘটা করে স্বীকৃতি দিছে। হ্যাঁ, অপু বিশ্বাস যখন বাচ্চা নিয়ে সামনে আসছে তখন সে বলছে পরবর্তীতে, কিন্তু বউ আমার না, বাচ্চা আমার, ঠিক আছে বুঝলাম। সাকিব খানের এরকম রেকর্ড আছে। তবে কথা হয়েছে ভাই, আপনি দিদির এমন চামচ হয়ে কিভাবে এভাবে বলেন, আপনি দিদির ম্যানেজার। তবে এখন শোনা গেছে এই বিষয়ে সাকিব খান খুবই খেপছে, আর অপু বিশ্বাসকে বলছে তুমি যদি এই ছেলের জন্য মানে জয়ের জন্য টাকা পয়সা আমার থেকে লাগে হাত খরচ হিসেবে যেটা আমি দেই সব বন্ধ, তুমি যদি তোমার ম্যানেজারকে কাটতি না করো, মানে চাকরি থেকে টাটা বাই বাই না করো। শুনলাম দিদিমণি নাকি তার এই প্রাণ প্রিয় ম্যানেজারকে এখন চাকরি থেকে মানে বাদ দিয়ে দিবে, এমনটাই শুনছি। আমি জানি না এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, একটা সোর্স থেকে শুনছি। বাট কথা হয়েছে এই লোকটা আসলে একটু বেশি করে, মানে তোর যে পজিশন তুই ভাই ওই পজিশনে থাক না। অপবিশ্বাস নিজেও এত কথা বলে না, তাকে দিয়ে যত কথা বলায়।